আমরা যদি 10% শর্করা জাতীয় খাবার খাই, মানে কার্বোহাইড্রেট খাই, তখন আমাদের বডিতে ইনসুলিন লেভেল ভালো থাকবে। আর ঠিক যখন আমরা শর্করা কম খাবো, শর্করা যে পানি ধরে রাখে সেটা আর পারবে না। ইনসুলিন লেভেল তখন কম থাকবে শর্করা কম খাওয়ার কারণে। তখন ইনসুলিন যে সোডিয়াম ক্লোরাইড লবণ ধরে রাখতো সেটাও তখন আর পারবে না। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণ এবং পানি উভয়ই আমাদের শরীর থেকে এমনিতেই বের হয়ে যাবে, কোনো ওষুধ লাগবে না। তখন শরীর পাতলা হয়ে যায়, রসালো ভাব চলে যাবে। তখন উল্টো আমরা আবার বাইরে থেকে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণ, পিওর সোডিয়াম ক্লোরাইড লবণ বাইরে থেকে আমাদের বডিতে দিতে হবে অর্থাৎ খেতে হবে। শরীরের অতিরিক্ত পানি চলে গেলে, ওভার ওয়েট কমে গেলে, আমরা তখন প্রেসার এমনিতেই আমাদের নর্মাল হয়ে যাবে, অর্থাৎ উচ্চ রক্তচাপের সমস্যা তখন আর থাকবে না, এমনিতেই কমে যাবে, ওষুধ ছাড়াই কমে যাবে। আমরা যখন পানি খাই তখন শুধু পানি খেয়ে থাকি, আর যখন আমরা প্রস্রাব করি, প্রস্রাবের সাথে যে পানি যায় এই পানি সাথে প্রচুর সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণ বের হয়ে যায় এবং পটাশিয়াম সহ আরো অন্যান্য মিনারেলসও বের হয়ে যায়। তখন আমাদের বডিতে মিনারেলসের ইমব্যালেন্স হয়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স তৈরি হয়। তখন আমাদের গুরুত্বপূর্ণ মানে অনেক সমস্যা হতে পারে। সেই জন্য আমরা লবণকে অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডকে ভয় পাবো না। ভয় পাবো কাকে? ভয় পাবো বেশি পরিমাণ কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবারকে। ভাত, রুটি, ফল, দুধ, চিনি, ডাল এই জাতীয় খাবার আমরা কিছুদিনের জন্য বন্ধ রাখবো। শাকসবজি জাতীয় শর্করা আমরা খাবো, তখন আমরা শর্করার প্রচুর শাকসবজি যখন আমরা খাবো তখন শর্করার চাহিদা পূরণ হবে এবং সাথে আমরা প্রচুর ভিটামিন, মিনারেলস এবং ভালো ফাইবার